আচ্ছা, কালকে যে আমরা আজাদ সিনেমাটা দেখলাম নেটফ্লিক্সে যে জাস্ট এসছে, হ্যাঁ, তোমার কেমন লাগলো? আমার তো বেশ ভালো লাগলো। এদিকে দেখছি যে আইএমডিবি এর 4.7, কিন্তু সেরকম হওয়া উচিত না, কেননা বেশ ভালো স্টোরিটা। একটা মেনলি একটা ঘোড়াকে নিয়ে, একটা হর্সকে কিভাবে টেম করলো। প্রথমে সেটা অজয় দেবগনের হর্স ছিল। আর মানে কাস্টিংটা যে নিয়েছে, যে অজয় দেবগন আছে, ডায়না পেন্টি আছে, আর অজয় দেবগনের যে নেফিউ আরমান দেবগন, আর রবিনা আমান ট্যান্ডন, আমান 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 দেবগন আমান হয়তো। ইয়া আমান দেবগন, আর রবিনা রবিনার। ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি আছে। তো এখন যারা নতুন এসছে, রাশা থাডানি তো বেশ ভালো প্রমিসিং, আর অজয় দেবগনের নেফিউ তো খুব ভালো অ্যাক্টিং করলো, এবং স্টোরিটাও বেশ ক্যাপটিভেটিং, ভালো ভালো লাগবে দেখতে। আমি জানি না এর আইএমডিবি কেন 4.7 হলো, কেননা এখন আজকালকার টাইমে যেসব সিনেমাগুলো বেরোচ্ছে সেগুলো তো কত মানে বড় বড় স্টারদের নিয়ে, অথচ দেখছি 7 আইএমডিবি, 8 আইএমডিবি, কিন্তু সেই সিনেমাগুলো একেবারে দেখার মতো নয়, এত বাজে। হুম। হ্যাঁ, ঠিক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে মানে স্টোরিটা বেশ সুন্দর করেছে। একটা মানে গ্রামের সেটিংয়ে, যখন মানে ব্রিটিশরা মানে আমাদের ওপর রুল করতো, ইন্ডিয়ার ওপর, সেই টাইমটা দিয়ে যে মানে যারা রিবেলস ছিল, সেই রিবেল ভার্সেস যে এখানে জমিদার যারা, মানে জমিনদার যারা, মানে ওই ব্রিটিশদেরকে মানে খুব একদম মানতো। মানতো, এবং ওদেরকে ওদেরকে একদম মানে ফলো খুশি করে করতো, থাকতো, হ্যাঁ। খুশি করে থাকতো। তাদের ভার্সেস যে রিবেলসরা, তারা যে ওই সব যাদেরকে স্লেভ বানিয়ে সব গ্রামবাসীদেরকে সব নানান অন্য অন্য কান্ট্রিজে পাঠানো হতো, আফ্রিকাতে পাঠানো হতো, সেইটা নিয়ে, এবং তাদেরকে যখনই নিয়ে যাওয়া হতো তাদেরকে বাঁচাতো। হ্যাঁ, এবং একটা খুব মানে একটা দারুণ একটা হর্স এখানে যেখানে রিলেট করেছে। প্রথমে এই গল্পটা দিয়ে যে মহারানা প্রতাপের যে একটা চেতক হর্স চেতাক ছিল। হর্সটা ছিল, সেখান থেকে এখানে দেখাচ্ছে যে অজয় দেবগন, যার নাম ছিল এখানে বিক্রম বিক্রম সিং। সিং, হ্যাঁ বিক্রম সিং এর যে হর্সটা, তার নাম আজাদ। এখানে এই হর্সটাকে নিয়েই হচ্ছে গল্পটা। এবং একটা গ্রামের ছেলে যে কিনা মানে নানান রকম পরিস্থিতিতে সে ওই রিবেলসদের সঙ্গে গিয়ে জয়েন করে, এবং তার মানে অবসেশন ছিল মানে ঘোড়া, হ্যাঁ হর্স। এবং ভীষণ ওর একটা হর্সকে আর কি ও মানে মানে খুব চাইতো যেটা ওর নিজের হবে, কিন্তু ছেলেটা খুব গরিব ছিল। তো সেইভাবে গল্পটা যে তারপরে এরকম নানান রকম হতে হতে তারপর আলটিমেটলি অজয় দেবগন মারা যায়, এবং ওর হর্সটা ওকে দিয়ে যায় এই ছেলেটাকে। হ্যাঁ, এবং ছেলেটা আলটিমেটলি হর্সটাকে মানে টেম করতে পারে। হ্যাঁ, তো মানে হর্সটা একদম অজয় দেবগনের সাংঘাতিকভাবে মানে ওর ইয়ে ছিল, অজয় দেবগনকে ভালোবাসতো, যে যার জন্য ও কারোর দ্বারায় ও টেন্ড হতে চাইতো না। কিন্তু আলটিমেটলি কিভাবে, এবং সেই দেখানোটাও এত ভালো দেখিয়েছে যে মানে ঘোড়াটাকে প্রথমে কিছুতেই কাবু করা যাচ্ছিল না, মানে রিপিটেডলি অনেক চেষ্টার পর তারপরে তাকে টেম করলো, এবং লাস্টে একটা ওই কুম্ভ মেলার একটা কোনো একটা ওদের রেস ছিল, যেই রেসে সেই টাইমটা দিয়ে হর্স রেস, সেখানে ওদের সেই টাইমে 11,000 মতন ওদের একটা প্রাইজ মানি ছিল। ও ওর গ্রামের ওর এলাকার যে সব লোকদের, যে ওরা যে ওই কার্জে থাকতো সব ব্রিটিশদের কাছে, এবং ওরা সব তাদের দিয়ে কৃতদাসের কাজ করাতো, সেটাকে ও ওদেরকে সেই রেসটাকে জিতে ওই ঘোড়াটা দিয়েই সে ওদেরকে সেই ঋণ মুক্ত করালো। যাই হোক, গল্পটা খুব সুন্দর। আমার একটু পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমার তো মনে হলো লাগানেরই আরেকটা হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েন্ট সেই দেখলাম। আগেকার সিনেমাগুলোর কথা মনে পড়ে গেল, এবং আমার খুব ভালো লাগলো। আমার খুব ভালো আচ্ছা, লেগেছে। আর তোমার রেটিং কত হবে? দেখো, আমার রেটিং এখানে 10-এ? হ্যাঁ 10-এর মধ্যে 7.5। ওকে, 7.5 তো বটেই। হ্যাঁ। গুড। তাই আমি বলবো সবাইকে এটা দেখতে।